মহান মে দিবসে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে অধিকার বঞ্চিত মানুষের স্লোগানে উত্তাল এখন বাইতুল মোকাররম। আপনারা আমার পিছনে যে হাজার হাজার শ্রমিকের জনস্রোত দেখতে পাচ্ছেন, যারা কেবল শ্রমিক দিবস উদযাপনের জন্য নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আজকের এই শ্রমিক সমাবেশ যেন অধিকার আদায়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যারা ভেবেছিলেন নির্বাচন পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি স্তিমিত হয়ে পড়েছে, তাদের জন্য আজ এক বিশাল ও শক্তিশালী বার্তা দিয়েছে দলটির সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 1 মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাইতুল মোকাররম উত্তরগেট এলাকায় আয়োজিত সমাবেশটি কেবল একটি পেশাজীবী সংগঠনের সমাবেশ থাকেনি, বরং তা রূপ নিয়েছিল এক বিশাল জনসমুদ্রে। মঞ্চটি বাইতুল মোকাররমের উত্তরগেট পেরিয়ে আরও সামনে স্থাপন করা হলেও কর্মীদের উপস্থিতি ছাড়িয়ে যায় পল্টন মোড় পর্যন্ত। হাজার হাজার শ্রমিকদের হাতে থাকা বর্ণিল ব্যানার, ফেস্টুন এবং গগনবিদারী স্লোগানে পুরো এলাকা ছিল প্রকম্পিত। উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছেন কিভাবে একটি দল প্রতিকূলতা কাটিয়ে এত দ্রুত এবং এত বিশাল জনশক্তি নিয়ে রাজপথে ফিরতে পারে। নির্বাচন পরবর্তী নীরবতাকে অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শেষ বলে মনে করেছিলেন, কিন্তু আজকের সমাবেশ থেকে দলটি প্রমাণ করেছে তারা শেষ হয়ে যায়নি, বরং আরও আগের চেয়েও কয়েক গুণ বেশি শক্তি ও সংহতি নিয়ে রাজপথে ফিরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের এই সুশৃঙ্খল উপস্থিতি দলটির পরীক্ষিত জনশক্তির পরিচয় দেয় এবং জানান দেয় যে তারা আগামী দিনের রাজনীতিতে একটি অন্যতম প্রধান ও অপরিহার্য শক্তি হিসেবেই আবির্ভূত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেক চরমোনাই বলেন, শ্রমিকরা সকল আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সকল শ্রেণীর মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে, যার অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসন নিশ্চিত হবে। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সব ধরনের আপোষ ও সমঝোতা ত্যাগ করেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ও স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। আমরা কোনো গুপ্ত রাজনীতি করি না। তিনি আরও দাবি করেন, প্রাইমারি স্কুলে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে এবং দেশে নতুন করে জঙ্গি নাটক তৈরি বন্ধ করতে হবে। সমাবেশ শেষে বাইতুল মোকাররম থেকে জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করা বিশাল র্যালিটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শোডাউন। সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি ও শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা দেখে অনেক বিশ্লেষকই মনে করছেন, প্রধান রাজনৈতিক দলগুলোর সমীকরণের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি থার্ড ফোর্স বা তৃতীয় শক্তি হিসেবে চূড়ান্ত উত্থানের পথে রয়েছে। সমাবেশ থেকে শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় কার্ড প্রবর্তন, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থার মতো যুগোপযোগী দাবি উত্থাপন করে দলটি সাধারণ মানুষের নারীর স্পন্দন বোঝার চেষ্টা করছে। আজকের এই সুশৃঙ্খল কিন্তু বিশাল উপস্থিতি প্রমাণ করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন উদ্যমে, নতুন শক্তি নিয়ে বৃহত্তর পরিসরে রাজপথে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। রাজনৈতিক ময়দানে তাদের এই নতুন পদধ্বনি দেশের ভবিষ্যতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল KM বেল্লাল হোসাইন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ। হুসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।